নমস্কার বন্ধুরা, যুবসাথী প্রকল্পের জন্য একটি বড় আপডেট। যুবসাথী প্রকল্পে একেবারে ৬,০০০ টাকা অ্যাকাউন্টে ঢুকতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যুবসাথী প্রকল্প ঘোষণা করেছিলেন, সেখানে বলা হয়েছিল ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার যুবক যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা মিলবে টানা ৫ বছর। প্রথমে জানানো হয়েছিল আগস্ট মাস থেকে টাকা দেওয়া শুরু হবে। সেই অনুযায়ী জেলায় জেলায় ক্যাম্প করে ফর্ম ফিল আপ চলছে। অনলাইনও আবেদন করার সুযোগ রয়েছে। ফর্ম ডাউনলোড, ফর্ম ফিল আপ এবং ফর্ম আপলোড সবই করা যাচ্ছে ডিজিটাল মাধ্যমে। কিন্তু পরে ঘোষণা আসে আগস্ট নয়, এপ্রিল মাস থেকে এই টাকা ধরা হবে। অর্থাৎ এপ্রিল থেকেই মাসিক ১৫০০ টাকা হিসাবে হিসাব শুরু। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একেবারেই ৬,০০০ টাকা কিভাবে? সূত্রের খবর, প্রশাসনিক প্রক্রিয়া, সরকার গঠন ও চূড়ান্ত অনুমোদনের কারণে যদি বাস্তবে টাকা আগস্ট মাসে গিয়ে পৌঁছায়, তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই এই ৪ মাসের ভাতা একসঙ্গে জমা পড়তে পারে। অর্থাৎ ১৫০০ টাকা ইন্টু ৪ মাস হলে ৬,০০০ টাকা হয়। অর্থাৎ যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের অ্যাকাউন্টে একেবারে ৬,০০০ টাকা ঢুকতে পারে। তবে তার পেছনে শর্ত রয়েছে, সেগুলো আমরা একবার দেখে নিই। সরকারি বা বেসরকারি চাকুরিজীবীরা এই সুবিধা পাবেন না। অন্য কোনো সরকারি আর্থিক প্রকল্পের সরাসরি ভাতা পেলে সাধারণত যোগ্যতা থাকবে না। তবে সরকারি স্কলারশিপ পেলে যুবসাথীর ভাতা পেতে কোনো বাধা নেই। সবে মিলিয়ে এখন নজর প্রশাসনিক প্রক্রিয়ার দিকে। টাকা কবে ঢুকবে, কাদের অ্যাকাউন্টে ঢুকবে বা ক্রেডিটেড হবে, সেটাই দেখার। এই মুহূর্তে বেকার যুবক যুবতীদের জন্য এটি সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটি আপডেট। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।